স্বাস্থ্যসাথী যেমন কন্টিনিউ রাখা হয়েছে আয়ুষ্মান ভারত কনভার্ট না হওয়া পর্যন্ত, এখানে আপনার লক্ষ্মী ভাণ্ডারকেও কন্টিনিউ করা হবে। গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, যতদিন না পর্যন্ত আয়ুষ্মান কার্ড চালু হচ্ছে ততদিন পর্যন্ত স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা মিলবে। এবার উনি তার সঙ্গে এটাও বলেছেন, এই স্বাস্থ্যসাথীর সমস্ত ডেটাগুলোকেই আয়ুষ্মান ভারতে ট্রান্সফার করা হবে। অর্থাৎ প্রথম দিকে যা দেখা যাচ্ছিল আয়ুষ্মান ভারত কার্ড আসছে বলে স্বাস্থ্যসাথী বন্ধ হয়ে যাচ্ছে, এটা কিন্তু আপাতত নয়। এবার এখানে কিন্তু একটা বোঝার ব্যাপার আছে। আয়ুষ্মান ভারত কার্ড এটা কি সবাই পাবেন? কারণ অন্যান্য স্টেটে আয়ুষ্মান কার্ড পাওয়ার কিন্তু কিছু নিয়ম আছে, যেখানে গ্রাম্য এলাকার জন্য এবং শহরাঞ্চলের জন্য বেশ কিছু নিয়ম আছে। আমার ওয়েবসাইটে এসেই এই জিনিসগুলো আপনারা দেখে নিতে পারবেন। সেই অনুযায়ী এখানেও যদি সেই নিয়ম লাগু হয় তাহলে কিন্তু ম্যাক্সিমাম মানুষই আয়ুষ্মান ভারত কার্ড পাবেন না। এটা হয়তো করা হতে পারে যদি দেখা যায় যাদের স্বাস্থ্যসাথী কার্ডের ডেটা আছে এবং সেগুলো ট্রান্সফার যখন আয়ুষ্মান ভারতে করা হচ্ছে। এবার যেহেতু দেখুন আয়ুষ্মান ভারত কার্ডটা গোটা ভারতবর্ষে চলছে এবং গোটা ভারতের জন্য একটা নিয়ম, শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্য আলাদা নিয়ম, এটা তো হতে পারে না। সবার ক্ষেত্রেই একই নিয়ম হওয়া উচিত, বা এটাই নিশ্চয়ই থাকবে। এবার যখন এই স্বাস্থ্যসাথী থেকে ডেটা ট্রান্সফার করা হবে আয়ুষ্মান ভারতে, তখন যদি দেখা যায় এই যে শর্তগুলি বলা হচ্ছে গ্রামীণ এলাকার জন্য এবং শহর অঞ্চলের জন্য আয়ুষ্মান ভারত কার্ডের যে শর্তগুলি আছে ওগুলো যদি ফুলফিল না হয়, তাহলে যে সমস্ত উপভোক্তারা স্বাস্থ্যসাথী কার্ড ধারক আছেন তাদেরকে নিশ্চয়ই স্বাস্থ্যসাথীতেই সীমাবদ্ধ রাখা হবে, এটা অনুমান করা যাচ্ছে। আর যদি দেখা যায় এই সমস্ত ক্রাইটেরিয়াগুলো, মানে আয়ুষ্মান কার্ডের বা আয়ুষ্মান কার্ড পাওয়ার ক্রাইটেরিয়াগুলো সেই সমস্ত স্বাস্থ্যসাথী কার্ড হোল্ডারদের সাথে ম্যাচ করে যাচ্ছে, তাহলে হয়তো তাদেরকে শুধুমাত্র আয়ুষ্মান ভারত কার্ডের সুযোগ সুবিধা দেওয়া হবে। তাই স্বাস্থ্যসাথী কার্ড যে একদমই বন্ধ হয়ে যাচ্ছে এটা কিন্তু বলা যাবে না। এটা কিন্তু টোটালটাই অনুমান করা হচ্ছে কালকে উনি যে বক্তব্যটা দিয়েছেন তার উপর নির্ভর করে। যাদের স্বাস্থ্যসাথী কার্ড আছে তাদের কার্ড এখনো চলবে, এবং যে সমস্ত হসপিটালে এই কার্ড গ্রাহ্য করে সেই কার্ডের গ্রহণযোগ্যতা কিন্তু এখনো আছে, সেই কার্ড কিন্তু এখনো ল্যাপস হয়ে যায়নি। কিন্তু কিছুদিন আগেই অনেক দর্শক বন্ধু কমেন্ট করেছিলেন, তারা হসপিটালে গিয়েছিলেন স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে, পরিষ্কার বলে দেওয়া হয়েছে এই কার্ড কিন্তু চলবে না। কিন্তু এটা ব্যাপার নয়, মুখ্যমন্ত্রী নিজে বলছেন যতদিন না পর্যন্ত আয়ুষ্মান চালু হচ্ছে ততদিন পর্যন্ত স্বাস্থ্যসাথী কার্ড চলবে। এবার যেহেতু অন্নপূর্ণা যোজনা বলুন, তারপর যুবশক্তির কথা বলুন, সেখানে সমস্ত ডেটাকে ভেরিফাই করা হয়ে তারপর যেমন নতুন প্রকল্পের আওতায় আনা হচ্ছে, এখানেও নিশ্চয়ই সেই ভেরিফিকেশনের ব্যাপারটি হবে। এবার ভেরিফিকেশন করে যদি আয়ুষ্মানের ক্রাইটেরিয়ার সঙ্গে ম্যাচ করে যায় তাদের হয়তো আয়ুষ্মান কার্ড দেওয়া হবে, যদি কারোর ম্যাচ না করে তাহলে তাদের হয়তো স্বাস্থ্যসাথীতেই রাখা হবে। এবার কেউ যদি মনে করে সে আয়ুষ্মান ভারত কার্ডই একদম ডাইরেক্ট অ্যাপ্লাই করবে, তার হয়তো স্বাস্থ্যসাথী নেই, এক্ষেত্রে আয়ুষ্মান কার্ডের যে ক্রাইটেরিয়া আছে সেগুলো যদি ম্যাচ করে যায় তাকে হয়তো কার্ড দিয়ে দেওয়া হবে। যদি ম্যাচ না করে তাহলে হয়তো তার হবে না, সেক্ষেত্রে তাকে হয়তো আবার নতুন করে স্বাস্থ্যসাথী অ্যাপ্লাই করতে হবে। তবে হ্যাঁ, এখানে একটা বোঝার ব্যাপার আছে, স্বাস্থ্যসাথী কার্ড এখন আবার নতুন অ্যাপ্লাই করা যাবে তো, সেটাও কিন্তু আবার দেখে নিতে হবে। আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।